বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। এই পথ দিয়েই একের পর এক পর্যটক পৌঁছে যাবেন সাগরের উদ্দেশ্যে। সাগরের অপরিসীম সৌন্দর্য সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে অতুলনীয় এক সৌন্দর্যের ভাণ্ডার, যে ভাণ্ডার কাছ থেকে দেখার জন্য বহু পর্যটক প্রতিদিন এখানে এসে উপস্থিত হন এবং ঠিক এই পথ দিয়েই তারা একসময় পৌঁছে যায় সাগর সৈকতে। অপরূপ মেঘের সৌন্দর্য, এবং পথের সৌন্দর্য, তার মাঝখান থেকে ছোটো ছোটো চলে যায় পর্যটকদের বাহন, এবং একসময় তারা পৌঁছে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে। এখানকার অতুলনীয় সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেত সাগরের কিনারে পড়ে থাকা এমন পথ চলে গেছে গভীর জঙ্গল এবং বাগিচার মধ্যে, যেখানে পর্যটকরা বিশ্রামের জন্য এই সমস্ত গাছপালার নিচে এসে দাঁড়িয়ে পড়ে এবং ছোট্ট এই দোকান থেকেই তারা সুমিষ্ট ডাব, অন্যান্য খাদ্য সামগ্রী গ্রহণ করে। উদার আকাশের প্রকৃতি, এখানে তার সৌন্দর্যকে যেন নিবিড়ভাবে ছড়িয়ে দিয়েছে। পর্যটকরা সবাই তৈরি হয়ে সাগরের গভীরে নেমে গেছে এবং সাগরের গভীরে গিয়ে তারা সাগরকে স্পর্শ করবার চেষ্টা করবে, কাছ থেকে দেখার চেষ্টা করবে। দূরে সাগরে উপরে মেঘপুঞ্জ চমৎকারভাবে সাজানো রয়েছে। কেবলই এখানে পড়ে আছে এক আনন্দের উপকরণ, যেখানে পর্যটকরা মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে চায়। সাগর কিনারে আসলে পরেই কেবলই শোনা যায়
সাগরের এক মৃদুমন্দ গর্জন, সাগর যেন তার ভাষায় বারবার অভিনন্দন জানিয়ে যায় সমস্ত পর্যটককে। সাগরের কিনারে শীতল হাওয়া, শ্বেত শুভ্র বালুকা বেলায় সুন্দর ছায়াদার বৃক্ষের নিচে বসে বহু পর্যটক ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায় এবং সাগরের গভীরের যে স্নানের বা সন্তরণের আনন্দ তারা উপভোগ করে যায়। সাগরের ঢেউ তাদেরকে নিয়ে যায় গভীর থেকে গভীর সাগরে, আবার তাদের পৌঁছে দেয় সাগরের কিনারায়। এমন অপরূপ জীবনের ছন্দ পড়ে আছে কেবলমাত্র এই সাগর সৈকতের অন্তরালে। সাগরের কিনারে পড়ে থাকা ঝোপঝাড় এবং সাগরের এই মৃদুমন্দ ঢেউ, বালুকার রাশি প্রতিনিয়ত যেন এখানে ছন্দের সাথে খেলা করে চলেছে। এমন অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করবার জন্য পর্যটকরা কেবলমাত্র ছুটেই আসেন না, তারা সাগরকে স্পর্শ করে সাগরের গভীরে তারা সন্তরণ করবার জন্য এবং গভীর সাগরের মাঝে তারা ঘুরে ফিরে দেখার জন্য ছুটে আসেন। দ্বীপের এই সৌন্দর্য সবাই ক্যামেরাবন্দি করবার চেষ্টা করে। অনেকেই সাগরের গভীরে যাওয়ার চেষ্টা করছে এবং সাগরের সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। আকাশের এই মেঘপুঞ্জ থরে থরে সাজানো রয়েছে। মনে হয় সামনের ওই দ্বীপের উপরের থেকেই মেঘপুঞ্জ ধীরে ধীরে আকাশে সজ্জিত হয়ে আছে। সাগর তরঙ্গের মধ্যে যখন পর্যটকরা সাঁতার কাটবার জন্য এগিয়ে যায়, তারাও যেন একটা আনন্দের সাগরে এগিয়ে যায়। বহু দূরে একটা দ্বীপের ওপাশে আরেকটা দ্বীপ, সেখানে সৌন্দর্যের এক অপার জালি ছাড়িয়ে রেখেছে। এই নৌকা সহযোগে পর্যটক
পর্যটকরা সেখানেও একবার ঘুরে ফিরে দেখে আসে। গভীর বন, তার মধ্যেও যে অদেখা জিনিস লুকানো আছে সেগুলিও তারা কাছ থেকে দেখে আসার চেষ্টা করে। সাগর কিনারের পড়ে থাকা ঝিনুক, শঙ্খ প্রতিনিয়তই কিনারে এসে জমা হয়ে থাকে। সেগুলিও পর্যটকরা কুড়ানোর চেষ্টা করে। দীঘা, পুরীর সমুদ্র সৈকত, সেখানেও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। ঠিক তেমনি যে সমস্ত পর্যটক আন্দামানে বেড়াতে আসেন তারা এই সাগর সৈকতে অবশ্যই একবার এসে ঘুরে যান। আন্দামানে সেই বিখ্যাত সাগর তট হ্যাবলক দ্বীপে অবস্থিত এবং এখানে যে সমস্ত পর্যটক বেড়াতে আসেন তারা পরপর এই সমস্ত আনন্দ উপকরণের মধ্যেই তারা হারিয়ে যায় এবং সাগরের অপার সৌন্দর্যের মধ্যে তারা ভ্রমণ করে আসে। সাগর সৈকত থেকে দিগন্তের কোলে সাজানো মেঘের সাম্রাজ্য একটা অতুলনীয় সৌন্দর্যও নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। পর্যটক বোঝাই করে ছুটে চলেছে এই জলযান এবং বহু দূরে গভীর সাগরের মধ্যে তাদেরকে নিয়ে যাবে। সেখানে পড়ে থাকা যে সৌন্দর্য সেগুলোকে তারা স্পর্শ করে আসবে। সাগরের অভিনন্দন, সাগরের হাতছানি সবসময় মানুষকে যেন আহ্বান করে চলেছে। ছোট ছোট শিশুরাও সাগরের গভীরে যাওয়ার চেষ্টা করছে এবং সাগরকে তারা স্পর্শ করে দেখার চেষ্টা করছে যে এখানেও যে সৌন্দর্য পড়ে আছে সেটাকে স্পর্শ করবার জন্য একের পর এক জলযান ছুটে যাচ্ছে গভীর সাগরের উদ্দেশ্যে। সাগরের গভীরে পড়ে থাকা সেই সৌন্দর্য তারা দূর থেকে নয়, তারা কাছ থেকেই দেখার চেষ্টা করবে।
অনেক পর্যটকই এখন তৈরি হচ্ছে গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য। সৈকতের আশেপাশে ধরে আছে সুন্দর ফল। এই দৃশ্য কাছ থেকে না দেখলে যেন অধরাই থেকে যায়। তাই যারাই এখানে বেড়াতে আসেন সাগর সৈকতে পৌঁছানোর পর তারা ধীরে ধীরে গভীর সাগরের উদ্দেশ্যে প্রস্থান করে এবং ঘণ্টাখানিক তারা এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়। সাগর এখানে তার সৌন্দর্যকে যেন দিকে দিকে ছড়িয়ে রেখেছে। চারিদিকেই সকালে পরে দেখা যাবে সাগরের এক অপরিসীম সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ পর্যটক। তারা তাদের অমূল্য সময় ভ্রমণের মধ্যে তারা অতিবাহিত করে যায় এখানে। এখানকার সৌন্দর্যকে তারা ক্যামেরা বন্দি করে নিয়ে যায় এবং এই সমস্ত দৃশ্য একবার পরে অন্যান্য পর্যটকরাও অভিভূত হয়ে পড়ে। এমন বিরল সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার জন্য অন্যান্য পর্যটকরাও ছুটে আসে। এমন সুদৃশ্য সৈকতের মাঝে বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সাগর যেন এর সৌন্দর্যের কোনো শেষ নেই। অপরূপ সৌন্দর্যের মধ্যে সমস্ত পর্যটকরা যেন হারিয়ে যায় এক নিবিড় বন্ধনে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।